মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জাহাজের সূচি অনিশ্চিত হয়ে পড়ায় জ্বালানি সরবরাহের চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সমুদ্রপথের পাশাপাশি পাইপলাইনে ডিজেল আমদানিতে জোর দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে এবার ৭,০০০ টন ডিজেল আসা শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় এসব জ্বালানি তেল আসা শুরু হয়। সব তেল এসে পৌঁছাতে আরও ১ থেকে ২ দিন সময় লাগতে পারে। পাইপলাইনে সরবরাহ অব্যাহত আছে। বিকল্প উৎস সচল রাখায় বর্তমানে জ্বালানি সংকটের আশঙ্কা নেই। চলতি মাসে ১৭টি জাহাজে দেশে ডিজেল আসার কথা থাকলেও এখন পর্যন্ত এসেছে ৯টি। একটি জাহাজ পথে রয়েছে, বাকি ৭টির সূচি এখনও অনিশ্চিত। এ ঘাটতি সামাল দিতে পাইপলাইনের ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই ভারত থেকে পাইপলাইনে এসেছে প্রায় ১৫,০০০ টন ডিজেল। এর আগে ২৫ মার্চ ৫,০০০ টন ডিজেল সরবরাহ শুরু হয়। ভারতের নুমালীগড় রিফাইনারির সঙ্গে ২০১৭ সালের ২২শে অক্টোবর চুক্তি করে বিপিসি। ভারত থেকে ডিজেল আনা সহজ করতে দুই দেশের মধ্যে নির্মাণ করা হয় বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন। ভারতীয় অর্থায়নে নির্মিত প্রায় ১৩০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন ২০২২ সালের ডিসেম্বর মাসে চালু হয়। এই পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে ডিজেল সরাসরি দিনাজপুরের পার্বতীপুর ডিপোয় পৌঁছায়। চুক্তি অনুযায়ী বছরে ১,২০,০০০ টন ডিজেল সরবরাহের কথা রয়েছে। এর বাইরে অতিরিক্ত ৬০,০০০ টন সরবরাহের সুযোগ থাকলেও তা বাধ্যতামূলক নয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ভারত থেকে নিয়মিত বিরতিতে তেল আসছে। প্রতিবার ৫,০০০ টন করে ডিজেল সরবরাহ করা হয়, কেননা পাইপলাইন থেকে খালাসের জন্য দেশের মজুতাগারের সক্ষমতা সীমিত। বিদ্যমান মজুদ শেষ না হলে নতুন করে বেশি পরিমাণ তেল আনা যায় না। তবে এখন ট্যাঙ্ক থেকে তেল দ্রুত খালাস হওয়ায় ৭,০০০ টন আনা যাচ্ছে। ভারত থেকে পাইপলাইনে প্রতি ব্যারেল ১৫৯ লিটার ডিজেল পরিবহনে খরচ পড়ে প্রায় $৫.৫, যা সমুদ্র পথের তুলনায় অনেক ক্ষেত্রে কম। বিপিসির তথ্য অনুযায়ী দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩% ডিজেল। ২০২৪-২৫ অর্থ বছরে ডিজেলের চাহিদা ছিল প্রায় ৪৩,৫০,০০০ টন। এর বড় অংশ সরাসরি আমদানির মাধ্যমে মেটানো হয়, আর বছরে ৭ থেকে ৭.৫ লাখ টন পাওয়া যায় অপরিশোধিত তেল পরিশোধন করে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।